আপনারা আমাকে আঙ্গুল দেখায় বলতে পারবেন না যে আপনি খারাপ কাজটা করছেন। করছি এখন পর্যন্ত মন্ত্রীও ছিলাম, কেউ বলতে পারবেন না যে আমি মন্ত্রী থাকাকালীন সময় কারো কাছে এক কাপ চা খেয়েছি, 2টা টাকা নিচ্ছি, কেউ বলতে পারবে? এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। কার্ড দিবে বাড়ির প্রধান মহিলা থাকে, উনি কি সুবিধা পাবেন? উনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। আর হাসপাতালে গিয়ে বাচ্চা বা নিজের চিকিৎসার জন্য প্রথম সুবিধাটা পাবেন। আর এই স্কুলে বাচ্চাটা লেখাপড়ার জন্য সবচেয়ে বেশি সুবিধা পাবেন। অর্থাৎ আমার মায়ের হাতে একটা শক্তি আসলো, ফ্যামিলি কার্ড, তাই না? আর আমার কৃষক ভাই সবচেয়ে কষ্ট করে ধান ফলায়, ফসল ফলায়, এগুলো করে দেশ থেকে বাচ্চা রেখে আমাদেরকে খাওয়ায়, তাই না? কিন্তু সবচাইতে বঞ্চিত হয় কৃষক ভাই, দাম পায় না। আলু করে দাম নাই, হিমাগার নেয় না, অনেক বেশি দাম। ধান হলো ওই ধান নেয় না, তাই না? এখন একটা নতুন অবশ্য আমি ছিলাম, আমি যখন কৃষি মন্ত্রী ছিলাম, ভুট্টার চাষ এখন করতেছেন না আপনারা? করতেছেন। আরো হচ্ছে যে কৃষক কার্ড দেওয়া হবে কৃষককে, তিনি ন্যায্য মূল্যে সার পাবেন, বীজ পাবেন, আর সেচের পানি পাবেন। এই কাজগুলো তিনি করবেন বলেছেন। আর একটা কথা বলছেন যেটা আমাদের এই যে ভাইদের, ইয়াং ছেলেদের জন্য খুব জরুরি, যে যারা বিএ পাস করছে, এমএ পাস করছে, শিক্ষিত বেকার আমাদের ভাই বোন, তাদের জন্য তিনি 18 মাসে 1 কোটি কাজের ব্যবস্থা করবেন। এগুলো শুধু কথার কথা না, তিনি এগুলো করবেন, কারণ অতীত এগুলো করে দেখিয়েছি বলতে পারেন। আর শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করবেন, অসাম্প্রদায়িক একটা রাজনীতি নিয়ে আসবেন, সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের ভেদাভেদটা আমরা বন্ধ করে দেবো একদম পুরোপুরি। আমাদেরকে সবাই যে যার ধর্ম করবে, যে যার কর্ম করবে, ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার, ঠিক না? জন্য আমি সব প্রায়কে বলবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে কাছে অনুরোধ জানাবো যে আপনারা এইবার ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দেন, দেশটাকে আমরা উন্নত করবার চেষ্টা করি। ভোট দিব